সলিমুল্লাহ হল থেকে যখন রফিক শফিক জব্বাররা যখন মিছিল নিয়ে বের হয়েছে, তখন পাকিস্তানি হানাদার বাহিনীরা কিন্তু অগণিত মানুষকে হত্যা করেছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমরা এবছরই দীর্ঘ 17 বছর পর নির্বিঘ্নে শহীদ বেদিতে ফুল নিয়ে আসার জন্য আমরা উৎফুল্ল হয়েছি এবং নেতাকর্মীদেরকে নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে আসতে পেরেছি। এটি আমাদের 24-এর অর্জন বলে আমরা মনে করছি। এর আগে যতবার এসেছি ততবারই হামলার শিকার হয়েছি, কিন্তু এবারই আমরা মনে সেই সাহস জুগিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে এসেছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে, এবং তার পরিবারের প্রতি ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা রয়েছে, যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা বাংলা ভাষা পেয়েছি। এই বাংলা ভাষার কদর্য আমরা যেন সম্মুখ সারিতে থেকে আরও বিশ্বের মানদণ্ডে যেন আমরা দণ্ডিত করতে পারি এবং আরও অনন্য মাত্রায় যেন নিয়ে যেতে পারি, সেজন্য নতুন সরকারের কাছে আমাদের এটাই প্রত্যাশা। রাজপথে আসলে অনেকেই তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই বিষয়টা থেকে আসলে আমরা তো এখনো বের হতে পারিনি। তারপরে দেখা যায় যে নানান রকম আসলে বিতর্ক থাকে বিভিন্ন দিবসকে নিয়ে। এই বিষয়টা কেমন? একমাত্র বাঙালি জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে, বিশ্বের ইতিহাসে আর কোনো জাতি ভাষার জন্য জীবন দেয়নি। যখন 144 ধারা যখন ভঙ্গ করে সলিমুল্লাহ হল থেকে যখন রফিক শফিক জব্বাররা যখন মিছিল নিয়ে বের হয়েছে, তখন পাকিস্তানি হানাদার বাহিনীরা কিন্তু অগণিত মানুষকে হত্যা করেছে। আমরা নাম জানি এবং নাম না জানা অনেক শহীদ রয়েছে, ভাষা শহীদ। তাদের অবদানে আজকে আমাদের এই 21শে ফেব্রুয়ারি আমরা পেয়েছি এবং আন্তর্জাতিকভাবে আমরা স্বীকৃতি পেয়েছি। আমরা এই স্বীকৃতিটাকে নিয়ে আগামীতে বাংলা ভাষাভাষী মানুষকে নিয়ে বিশ্বের দরবারে একটি অনন্য মাত্রায় নিজেদেরকে অবস্থান করতে চাই ভাষাগত দিক থেকে, এবং এটি ফুটিয়ে তুলতে চাই যে আমরা বাঙালিরা চাইলে সব কিছুই সম্ভব এবং আমরা কতটা আত্মত্যাগ দিতে পারি দেশের জন্য, ভাষার জন্য, সেটি একটি অনন্য উদাহরণ। আসলে আমরা যাদের কাছ থেকে আমাদের রাষ্ট্রভাষা দাবি করেছিলাম যে আসলে বাংলা স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতার অপশক্তি কি এই 24-এর জুলাই অভ্যুত্থানের পরেও কি দিতে পেরেছে কিনা? দেখুন, আমরা নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা করি যে বা যারা অন্যায় করবে, অন্যায়ের সাথে সামিল থাকবে, তাদের কোনো জাতি এবং দল দিয়ে তারা দেখবেন না। আশা করব তাদেরকে আইনিভাবে তাদেরকে মোকাবেলা করার জন্য। আমরা কোনো ধরনের জঙ্গি দমন নামে যে নাটক হয়েছে দীর্ঘ 17 বছর, এই নাটকের পুনরাবৃত্তি হোক, এটা আমরা চাই না, এবং একজন নিরীহ মানুষ কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়, সেটি আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা করছি।